একটি গুলি ফুটে নাই, যে ধৈর্যের পরিচয় দিয়েছেন, আমি অবশ্যই আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে এই জন্য অভিনন্দন জানাতে আমি বাধ্য। পতিত স্বৈরাচার অনেক দিন বাংলাদেশের জনরোষ থেকে আড়ালে থাকবে। সাখাওয়াত হোসেন সাহেব যে আজকে যে সাখাওয়াত, এটা তো মিডিয়ার কল্যাণে হয়েছে। তার সাথে সোহুল হোসেনকে কেউ চিনে, কেউ পুছে, কেউ জিজ্ঞেস করে। আমরা বেশ কয়েকদিনের যে দৃশ্য দেখলাম, অনেক জায়গায় বিক্ষোভ, সহিংসতার পরে বিক্ষোভ হচ্ছে, মানুষ বিক্ষুব্ধ। বাংলাদেশ সেনাবাহিনী অনেকটা ধৈর্যের পরিচয় দিচ্ছে, ধৈর্যশীলতার সাথে তারা পরিস্থিতি মোকাবেলা করছে। আপনি বিষয়গুলোকে কিভাবে দেখেন? আর স্বরাষ্ট্র উপদেষ্টা আজ বলেছেন যে কেউ বিশৃঙ্খলা করলে তার পরিণতি ভালো হবে না। এই দুটি বিষয় আপনার মন্তব্য জানতে চাই। ধন্যবাদ প্রিয় উপস্থাপক জাহিদুর রহমান খান, অপর দুই বিজ্ঞ আলোচক। পতিত স্বৈরাচার মুক্ত বাংলাদেশে ছাত্র জনতা, সিপাহী ছাত্র জনতা এবং সেনা অভ্যুত্থানে বিজয়োত্তর বাংলাদেশ, বিজয়োত্তর শুভেচ্ছা আপনাদের সবাইকে। আপনি অবশ্যই লক্ষ্য করেছেন যে গত পরশুদিন 10 তারিখে যে গোপালগঞ্জে পতিত স্বৈরাচারের পক্ষে কিছু লোকজন ওখানে জমায়েত হয়েছে। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক হিসাবে আমরা যাদেরকে মনে করি, সেনাবাহিনীর উপর তারা অ্যাটাক করেছে। সেনাবাহিনীর সদস্যরা আহত হয়েছেন, গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। তারপরেও সেনার সদস্যরা যে ধৈর্য ধারণ করেছেন, একটি গুলি ফুটে নাই, যে ধৈর্যের পরিচয় দিয়েছেন, আমি অবশ্যই আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে এই জন্য অভিনন্দন জানাতে আমি বাধ্য। 1 2 নম্বর হচ্ছে, আমি মনে করি যে এই ছাত্র গণ অভ্যুত্থানে আমাদের ছাত্র জনতার বুকে যদি পুলিশ যদি গুলি চালানোর প্রশ্নে সেনাবাহিনীর মতো এই ধৈর্য ধারণ করতেন, তাহলে হাজার মানুষের মৃত্যু হতো না, হাজার মানুষের শহীদ হয়েছেন এটা আমাদের গুনতে হতো না। তো এবং আমি সর্বশেষ আমি এটা বলবো যে আজকে পতিত স্বৈরাচারের প্রধান শেখ হাসিনা, আমি শুনেছি যে, বা আমরা দেখেছি টেলিভিশনে, যে তার বাড়িতে ওই দিন কুরমা পোলাও রান্না হয়েছিল। আরে ভাই, আমার পাশের বাড়িতে যদি একটু ছাগল মরে যায় তাও তো মন খারাপ হয় না? আপনি তার আগের দিন 4 তারিখে 4 আগস্ট রবিবার, এই দিন আপনাদের এই স্টুডিওতে আমি আসছিলাম রাত্রে, সারা দেশে প্রায় 120 জন 19-20 জন লোক নিহত হয়েছে। তার দলেরও 25 জন মারা গেছে প্রায়। তারপরের দিন সেই যে সাইকো না হলে, মানসিক রোগী না হলে, এইরকম একটা সাইকো না হলে সে কিভাবে মুরগ পোলাও, কুরমা পোলাও রান্না করে ভাই? সেই ক্ষেত্রে আমি মনে করি আমাদের সেনাবাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান, তারা গিয়ে যে সাহসিকতার পরিচয় দিয়েছেন, ছাত্র জনতার পক্ষ অবলম্বন করেছেন এবং এই পতিত স্বৈরাচারকে বাধ্য করেছেন, যে পদত্যাগে বাধ্য করেছেন। এই জন্য আমি আমাদের 3 বাহিনীর প্রধানকে অবশ্যই আমি ধন্যবাদ দেব। আজকে এই পতিত স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আমি অবশ্যই বলবো যে আজকে এই অনেকেই দেখবেন যে 15ই আগস্টকে কেন্দ্র করে অনেক কথা হচ্ছে। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন আওয়ামী লীগকে যে আপনারা নিজেরা এসে সংগঠিত হন, কিছুদিন ধৈর্য ধারণ করেন। পতিত স্বৈরাচার আবার সংগঠিত হবে কেন? পতিত স্বৈরাচার অনেক দিন বাংলাদেশের জনরোষ থেকে আড়ালে থাকবে। আড়ালে থাকার পরে মানুষের দুঃখ, ক্ষোভ এগুলা যখন একটু কমবে, তারপর আওয়ামী লীগ পরিস্থিতি এবং প্রকৃতির ইয়েতেই আসবে, সে আস্তে আস্তে আসবে, মানুষের সামনে আসবে, মানুষ আস্তে আস্তে সহ্য করতে পারবে। কিন্তু এখন পতিত স্বৈরাচার আসলে গণপিটুনিতে মারা যাবে, পতিত স্বৈরাচারের এজেন্টরা যদি আসে। এই জন্য আমি বলি স্বরাষ্ট্র উপদেষ্টার এইসব, আপনি আইন শৃঙ্খলা আগে রক্ষা করেন। 15ই আগস্টকে কেন্দ্র করে যে বিভিন্ন স্থানে যে
বিশৃঙ্খলা তৈরির যে অপচেষ্টা চালাচ্ছে, যে সংগঠিত খবর পাচ্ছি আমরা, ওগুলো মোকাবেলা করার ব্যবস্থা করেন। ওইসব উপদেশ দেওয়ার দরকার নাই। বরং এবং আরেকটি আমার কানে খুব খারাপ লেগেছে যে চাটুকারিতা করলে মিডিয়া বন্ধ করে দেবেন। সাখাওয়াত হোসেন সাহেব যে আজকে যে সাখাওয়াত, এটা তো মিডিয়ার কল্যাণে হয়েছে। তার সাথে সোহুল হোসেনকে কেউ চিনে, কেউ পুছে, কেউ জিজ্ঞেস করে। শামসুল হুদা রাস্তা দিয়ে ঘুরে যে বাজার করে, ওরে কেউ জিজ্ঞেস করে। ওর চিফ ইলেকশন কমিশনার শামসুল হুদা কেউ জিজ্ঞেস করে। তো আপনার এত বাড়তি কথা বলার দরকার কি? নিজের যে দায়িত্বটা, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি এখানে বসলে কি সব মাথা খারাপ হয়ে যায়? একটু নিজেরা বসে নিজেরা করেন, কি বলে, নিজের দায়িত্বটা ঠিকমতো পালন করেন, নিজের টার্মস অ্যান্ড রেফারেন্স কি এটা ঠিক করেন, নিজের রোড ম্যাপ কি এটা ঠিক করেন, বাংলাদেশকে সুশৃঙ্খল করবেন কিভাবে, ব্যবসায়ীদের নিরাপত্তা দিবেন কিভাবে, জনগণকে নিরাপত্তা দিবেন কিভাবে, ছাত্র জনতার বিক্ষোভের প্রশমন কিভাবে হবে, এবং আওয়ামী পতিত স্বৈরাচারের দালালগুলিকে কিভাবে জেলে পড়বেন, এই ব্যবস্থা রোড ম্যাপ জনগণের কাছে তুলে ধরেন।